সাইকং ব্যারিয়ারের ওপারে যে ট্রেলে মানুষ হারিয়ে যায় ফিরে আসে বদলে। আপনি কি কখনো এমন জায়গায় গেছেন যেখানে সময় আপনার কথা শোনে না? যদি হঠাৎ দেখেন আপনি একই পথে হাঁটছেন কিন্তু পৃথিবী আর আগের মতো নেই, তখন কি করবেন? দক্ষিণ চীনের এক বুনো উপদ্বীপে আছে 100 কিলোমিটার দীর্ঘ এক রহস্য পথ। সুন্দর পাহাড়, নীল সমুদ্র, সবুজ বন, সব কিছু পোস্ট কার্ডের মতো নিখুঁত। কিন্তু এই পথের মাঝখানে এমন এক অদৃশ্য সীমারেখা আছে যেটা পেরিয়ে গেলে কেউ আর আগের মতো মানুষ হয়ে ফিরে আসে না। আজকের গল্প একজন অভিজ্ঞ হাইকারের, যিনি দাবি করেন তিনি ভুল জগতে ঢুকে পড়েছিলেন। এটা কি নিছক হ্যালুসিনেশন নাকি সত্যিই অন্য মাত্রার দরজা? চলুন শুরু করি। 2016 সালের জুন মাস, 45 বছর বয়সী একজন অভিজ্ঞ হাইকার, আমরা তাকে বলবো শান। তার গন্তব্য হংকংয়ের বিখ্যাত সাইকং পেনিসুলা এর দীর্ঘ একটি ট্রেল, যেটি স্থানীয়দের কাছে মৃহ পথ নামে পরিচিত। এই ট্রেলে পাহাড়, ঘন জঙ্গল আর সাউথ চায়না সিয়ার নীল জলরাশির পাশ দিয়ে চলে গেছে প্রায় 100 কিলোমিটার। প্রথম দৃষ্টিতে স্বর্গ, কিন্তু স্থানীয়রা একে আরেক নামে ডাকে, দক্ষিণ চীনের বারমুডা ত্রিভুজ। শান যখন প্রবেশদ্বার দাঁড়িয়ে ছবি তুলছিলেন, হঠাৎ আকাশ কালো হয়ে গেল। সবুজাভ এক অদ্ভুত আলো, বজ্র, প্রচণ্ড ঝড়। 1 মিনিট আগে রোদ, 1 মিনিট পর প্রলয়। তারপর যেভাবে এসেছিল ঠিক সেভাবে মিলিয়ে গেল। প্রশ্ন হচ্ছে, এটা কি স্বাভাবিক আবহাওয়া নাকি কোনো সতর্কবার্তা? সেই জায়গায় পাহাড়ের ঢালের তাপমাত্রা বদল। 1 ঘন্টা হাঁটার পর শান একটি খাড়া ঢালে উঠছিলেন। হঠাৎ তিনি অনুভব করলেন চারপাশের বাতাস অস্বাভাবিক গরম হয়ে উঠেছে। এমন গরম যেন কেউ অদৃশ্য চুলা জ্বালিয়ে দিয়েছে। তার মাথা ঘুরতে লাগলো, চোখ ঝাপসা, তারপর অন্ধকার। এরই মধ্যে 12 ঘন্টা চলে গেছে। চোখ খুলে দেখলেন রাত। ফোনের সময় রাত 8টা। কিন্তু তিনি তো দুপুরে অজ্ঞান হয়েছিলেন। তিনি কি 10-12 ঘন্টা অচেতন ছিলেন? কেউ দেখলো না, কেউ সাহায্য করলো না। আরও অদ্ভুত ব্যাপার, যেখানে পড়েছিলেন সেখানে কোনো চিহ্ন নেই, মাটি যেন স্পর্শ করা হয়নি। নীরব বন। হাঁটতে শুরু করতেই তিনি বুঝেছিলেন জঙ্গল সম্পূর্ণ নীরব। সেখানে না কোনো পাখির ডাক, না পোকামাকড়ের শব্দ, না বাতাসের শোষ আওয়াজ। এটি যেন একটি জীবন্ত বন হঠাৎ মৃত হয়ে গেছে। আপনি কি কল্পনা করতে পারেন পৃথিবী হঠাৎ নিঃশব্দ হয়ে গেলে কেমন লাগে? মুখবিহীন মূর্তি। একটি পুকুরের ধারে তিনি দেখতে পেলেন এক ধরনের মানুষ দাঁড়িয়ে আছে। তিনি সাহায্য চাইলে লোকটি দৌড়াতে শুরু করলো। শান পেছনে ছুটলেন। লোকটি হঠাৎ থেমে গেল, ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। কিন্তু তার মুখ নেই, কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু কালো ছায়া। এটা কি আলো ছায়ার খেলা নাকি অন্য কিছু? পেছনে তাকিয়ে দেখলেন পুকুর নেই, যেটা কয়েক মিনিট আগেই ছিল সেটা উধাও। এরপর আবার অজ্ঞান। অচেনা কবরস্থান। জেগে উঠে তিনি নিজেকে পেলেন এক পুরনো কবরস্থানের সামনে। কবরের তারিখগুলো 200 বছরের পুরনো। তিনি আগে একটি ট্রেলের মানচিত্র পড়েছিলেন। এখানে কোনো কবরস্থান থাকার কথা না। তাহলে এটা কোথায় থেকে এলো? দূরে কিছু মানুষ দাঁড়িয়েছিল। একজন ঘুরে তাকালো, আবার সেই মুখবিহীন ছায়া। ফিসফিস শব্দ। শেষ রাতে তিনি স্বপ্নের মতো এক অবস্থায় শুনলেন পাথর, জল, মাটি যেন তার সাথে কথা বলছে। ভয় নয়, বরং এক অদ্ভুত শান্তি। এটা কি তার মস্তিষ্কের প্রতিরক্ষা ব্যবস্থা নাকি প্রকৃতির কোনো গোপন ভাষা? হঠাৎ স্বাভাবিকতা। হঠাৎ এক সকালে সব স্বাভাবিক। সেখানে পাখির ডাক, জলের শব্দ, সূর্যের আলো। কিছু দূর থেকে 3জন মানুষ তাকে ডাকলো। আপনার কি সাহায্য দরকার? এবার ছিল সেগুলো সত্যিকারের মানুষ। উদ্ধার ও রহস্য। তার স্ত্রী আগেই পুলিশ খবর দিয়েছিলেন। অনুসন্ধান দল তাদের কয়েকদিন ধরে খুঁজছিলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তারা একই এলাকায় ছিল, তবু কেউ কাউকে দেখতে বা শুনতে পায়নি। তাদের মেডিকেল রিপোর্ট সব ঠিক ছিল।
ডিহাইড্রেশন ছাড়া কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্ন রয়ে গেল, একই জায়গা থেকেও মানুষ কি অদৃশ্য হয়ে যেতে পারে? এগুলোর কারণ হতে পারে 1 নাম্বার ডিহাইড্রেশন ও হ্যালুসিনেশন, 2 নাম্বার অদ্ভুত চৌম্বক ক্ষেত্র, 3 নাম্বার মনস্তাত্ত্বিক বিচ্ছিন্নতা, 4 নাম্বার নাকি সত্যি সাইকং বেরিয়ার অন্য মাত্রার প্রবেশদ্বার। অনেকে বিশ্বাস করেন এই অঞ্চল একটি অদৃশ্য শক্তি ক্ষেত্রের উপর অবস্থিত। এখানে টুইস্ট হলো, সান এখনো বলেন তিনি তখন বনে হারিয়ে যাননি, বরং অন্য এক স্তরে চলে গিয়েছিলেন, আর তিনি ফিরতে পেরেছিলেন শুধুমাত্র তখনই যখন তিনি ভয় ছেড়ে মেনে নিয়েছিলেন হয়তো আমার আর ফেরা হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি আপনি সেই জায়গায় থাকতেন, আপনি কি লড়তেন নাকি হার মেনে নিতেন? আর যদি হার মেনে নেওয়াই হয় ফেরার চাবিকাঠি, তাহলে কি আমাদের ভয় আমাদের আটকে রাখে? গল্পের শেষে পৃথিবীর মানচিত্রে অনেক জায়গায় আছে যেগুলো আমরা চিনি, কিন্তু কিছু জায়গা আছে যেগুলো আমাদের চিনে ফেলে। আজকের গল্প যদি আপনাকে ভাবায়, তাহলে মনে রাখবেন সব রহস্যর উত্তর বিজ্ঞান এখনো দেয়নি। যদি আপনি একদিন এই ট্রেলে যান আর হঠাৎ চারপাশ নিঃশব্দ হয়ে যায়, তাহলে দৌড়াবেন না, কারণ হয়তো কেউ আপনাকে দেখছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পরের রহস্যের ভিতরে আবার দেখা হবে।